আসসালামু আলাইকুম। ফাউন্ডার আইটি এলটিডির পক্ষ থেকে আমি মোহাম্মদ বেলাল বলছি। আজকে আমরা লাইটশটের ব্যবহার জিনিসটা আমরা দেখব যে কিভাবে আমরা লাইটশটটা ইউজ করতে পারি এবং বিশেষ করে আমাদের গ্রাহকরা আমাদের কিভাবে তাদের প্রবলেমগুলো শো করবে সেই জিনিসটা আজকে আমরা হাতে কলমে দেখিয়ে দেব। তো আমাদের তার জন্য সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ব্রাউজারে গিয়ে লিখতে হবে লাইটশট ডাউনলোড। তো দেখেন এবং ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেবো, চাইলে ওখান থেকেও আপনারা সফটওয়্যারটি ডাউনলোড করে নিয়ে নিতে পারেন, অথবা আপনারা চাইলে এখানে গুগলে সার্চ করেও ঠিক এইভাবে আমি যে উপায় আপনাদের দেখাচ্ছি এভাবে ডাউনলোড করে নিতে পারেন। তো এখান থেকে আমরা প্রথম লিঙ্কে ঢুকবো। তারপরে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে একটি ডাউনলোড অপশন রয়েছে। এখন আমাদের ইনস্টলটা শেষ হয়ে গেল, আমরা এখানে ফিনিশ দিলাম এবং আমরা এই জিনিসটা পাবো হচ্ছে এখান থেকে লাইটশট লিখে সার্চ করলে আমরা এখানে যে স্টার্ট বাটনটা ক্লিক দিব, দিয়ে এখানে লিখবো LI, এই যে লাইটশট। তো এবার আমরা দেখবো এটাকে কিভাবে আমরা ইউজ করতে পারি। সো আমাদের এই নিচে কিন্তু এই লাইটশটটা চলে আসছে। তো আমাদের এটা মাঝে মাঝে কিন্তু এর ভিতরে থাকে, এইভাবে থাকতে পারে। তো আমাদের এই যে আইকনটা আছে এই আইকনে ক্লিক দিয়ে আমরা এইটা খুঁজে পাবো এবং এটাকে আমরা চাইলে এখানে এভাবে ধরে একটু সাইডে রাখতে পারি। তো আমরা এখন যদি চাই যে এখানে ডাউনলোড অপশনটা কিভাবে, বা আমাদের এখানে একটা প্রবলেম হচ্ছে আমরা এটা দেখাবো, তো সেক্ষেত্রে আমরা এখানে ডিরেক্ট একটা মাউস পয়েন্টার দিয়ে ক্লিক করতে পারি। আমরা এখানে ক্লিক দিলাম, দেওয়ার সাথে দেখতে পাচ্ছি যে এরকম একটা একটু ডার্ক কোয়ালিটির একটা কালার এখানে আমাদের সামনে চলে আসছে এবং আমাদের বলতেছে সিলেক্ট করতে। তো আমরা যতটুকু স্ক্রিন শো করব বা এই ধরেন যে এই লিঙ্কটা বাদ দিয়ে আমরা এখান থেকে একটা স্ক্রিনশট পাঠাবো। তো এখান থেকে আমরা যতটুকু পাঠাবো সেটা সিলেক্ট করে নিতে পারি এবং আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে প্রবলেমটা শো করতে পারি এখান দিয়ে মার্কিং করে দিয়ে। তো আমরা কি করব, আমরা যখন কোনো ধরনের প্রবলেম আমাদের ফাউন্ডার আইডিতে সেন্ড করব সেক্ষেত্রে আমরা মার্কিং করে দিব। এই যে চার কোণা একটা অপশন আছে, এই চার কোণা অপশন দিয়ে ঠিক এইভাবে মার্কিং করে তারপরে এটা স্ক্রিনশটটা সেভ করে আমরা পাঠাবো। অথবা চাইলে আমরা এইভাবে মার্ক করতে পারি, যে দিক থেকে ইচ্ছা হবে আমরা সেদিক থেকে। যদি এইখান থেকে আমরা মার্ক স্টার্ট করতে চাই, এই জিনিসটা মার্কিং করতে চাই, তাহলে এখান থেকে চাপ দিয়ে ধরে এই যে মার্কটা শুরু করলাম এখানে শেষ করলাম। অথবা চাইলে এখানে মার্ক করতে পারি, এইভাবে আমরা চাইলে মার্ক করে করে দেখিয়ে দিতে পারি। তো এদিকটা আমাদের খেয়াল রাখতে হবে, আমরা যখন সাপোর্টে কথা বলবো তখন আমরা অবশ্যই এভাবে মার্ক করে করে তারপরে স্ক্রিনশট পাঠানোর চেষ্টা করব। তাহলে এই ক্ষেত্রে সাপোর্টে কথা বলতে আমাদের অনেক সুবিধা হবে এবং আমরা খুব ভালোভাবে আপনাদের সার্ভিসটা প্রোভাইড করতে পারবো। এবং আমরা দেখতে পাচ্ছি যে অনেকভাবে ইচ্ছা করলে মার্ক করতে পারি, যেমন এই একটা সিস্টেম, এখান থেকে আমরা মার্ক করতে পারবো। আমরা চাইলে এভাবে লিখতে পারবো এবং আমরা চাইলে টেক্সটটাও লিখতে পারবো। কিভাবে লিখবো সেটা হচ্ছে এভাবে আমরা চাইলে লিখেও দিতে পারবো। ওকে, সো আমরা এখন দেখব যে এটাকে সেভ করব কিভাবে। আমরা চাইলে এইখানে সেভে ক্লিক দিয়ে আমাদের যে এখানে সেভ করব সেখানে ডেস্কটপে সেভ করলে ডেস্কটপে দিয়ে সেভ দিয়ে সেই স্ক্রিনশটটা সেভ দিয়ে পাঠিয়ে দিতে পারি। অথবা আমরা চাইলে এখান থেকে শেয়ার অপশানে ক্লিক দিতে পারি। শেয়ার অপশানে ক্লিক দিলে আমাদের এখান থেকে ডিরেক্ট শেয়ার করতে পারবো, অথবা এটা হচ্ছে আপলোড করতে পারি। অর্থাৎ এই স্ক্রিনশটটা আপলোড হয়ে যাচ্ছে। আপলোড হয়ে গেলে আমরা একটা লিঙ্ক পাবো, এই লিঙ্কটা আমরা কপি করে আমরা চাইলে এই লিঙ্কটা পাঠিয়ে দিতে পারি। তো এই লিঙ্কটা যখন আমি পাঠাবো তখন এই লিঙ্কে গেলে সেই স্ক্রিনশটটা পাবো। আচ্ছা, তবে সব থেকে সহজ যে আমাদের উপায়টা থাকবে সেটা হচ্ছে আমরা আমাদের যতটুকু মার্ক করা দরকার সিলেক্ট করে মার্ক করলাম এবং এটাকে মার্কিং করে দেখিয়ে দিলাম। এবার আমরা এটাকে Ctrl+C চাপ দিব, দিয়ে আমরা যেখানে পাঠাতে চাই বা যেখানে আমাদের সাপোর্টে যেখানে সেন্ড করতে চাই আমরা সেখানে গিয়ে আমরা এখান থেকে এখানে Ctrl+V ক্লিক দিলাম। দেওয়ার সাথে আমাদের স্ক্রিনশটটা এখানে চলে আসছে। তো আমরা এখান থেকে এভাবে সেন্ড করে দিতে পারি।
সো এই ছিল আমাদের ভিডিও। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের সাথেই থাকবেন। তো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ।